হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফার্মেসি করতে কি কি করবেন তা নিয়ে আমি আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। আজ আমি আলোচনা করব ফার্মেসি করতে গেলে কোন কোন জিনিসগুলো কখনোই করবেন না। আর একদম শেষে থাকছে আপনাদের জন্য একটি বোনাস টিপস, যেটা আপনার ব্যবসাকে অন্য লেভেলে নিয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। লাইসেন্স ছাড়া দোকান চালানো। অনেকেই ভাবেন আগে দোকান খুলে নেই, পরে লাইসেন্সের ব্যবস্থা করব। কিন্তু এটা একটা বড় ভুল। লাইসেন্স ছাড়া ব্যবসা করলে শুধু আপনার আইনগত সমস্যাই হবে না, বরং আপনার বিশ্বাসযোগ্যতাকে শেষ করে দেবে। মনে রাখবেন, ফার্মেসি মানে শুধু ব্যবসাই নয়, মানুষের জীবন এর সাথে জড়িত। তাই শুরুতে সঠিক কাগজপত্র রাখতে হবে। শুরুতে অতিরিক্ত মাল তোলা। অনেক রিপ্রেজেন্টেটিভ মাল উঠানোর সময় আপনাকে অনেকবার অফার দিবে বেশি মাল উঠাবার জন্য। কিন্তু এই লোভে পড়ে আপনি যদি একসাথে অনেক মাল তুলে ফেলেন, তবে বছর শেষে অনেক বেশি মেয়াদ উত্তীর্ণের মুখোমুখি হবেন। প্রথমে বাজার বুঝুন, গ্রাহকের চাহিদা অনুযায়ী ধীরে ধীরে মাল তুলুন। বোনাস অফার পাওয়ার সুযোগ পরে অনেকবার আসবে। বাকি বিক্রি করা। শুরুতেই সেল বাড়াতে অনেকেই বাকি বিক্রি দেন, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি যে বাকিগুলো খাতায় চলে যাবে, তার অর্ধেক টাকা আপনি ফেরত পাবেন না। এর ফলে ক্যাশ ফ্লো আটকে যায় এবং ব্যবসা হোঁচট খায়। তাই যত পরিস্থিতিই হোক, শুরুতে বাকি বিক্রি থেকে দূরে থাকুন। পুরো ইনভেস্ট একসাথে করা। সবকিছু একসাথে নিয়ে ফেলি, এমন ভুল করবেন না। আমিও প্রথমে বুঝে উঠতে পারিনি, যার কারণে অনেক না খোলা বক্সও আমি এক্সপায়ারি দিয়েছি। প্রথমে অল্প অল্প করে তুলুন, তারপর ধীরে ধীরে গ্রাহকের চাহিদা অনুযায়ী ইনভেস্ট বাড়ান। এতে ক্ষতির ঝুঁকি কমবে আর টাকা আটকে থাকবে না। গ্রাহকের সাথে রেগে যাওয়া। ফার্মেসিতে প্রতিদিন নানা রকমের গ্রাহক আসবে। কেউ এক কথা 10 বার জিজ্ঞেস করবে, কেউ দামাদামি করবে, কেউ আবার উল্টো পাল্টা কথাও বলবে। কিন্তু রেগে গেলে চলবে না। মনে রাখবেন, রেগে গেলেন তো হেরে গেলেন। তাই হাসি মুখে এবং ধৈর্য ধরে গ্রাহককে উত্তম সেবা দেওয়ার চেষ্টা করুন। প্রতিযোগীদের অবহেলা করা। ভাববেন না আপনি সবকিছু জানেন। যারা আগে থেকে দোকানদারি করছে তাদের বাস্তব অভিজ্ঞতা আপনার থেকে অনেক বেশি। হোক সে ছোট দোকানদার, তারা কেমন সেবা দিচ্ছে, কত দাম নিচ্ছে, এসব দিকে খেয়াল রাখুন। যদি আপনি আপনার এলাকা অনুযায়ী দাম ও ভালো সার্ভিস দেন, তবে গ্রাহক আপনার কাছে অবশ্যই আসবে। অন্যদের অবহেলা করলে আপনি পিছিয়ে পড়বেন। অল্প জ্ঞান নিয়ে ওষুধ বিক্রি করা। প্রেসক্রিপশন ভালোভাবে না দেখে বা ওষুধের নাম নিশ্চিত না হয়ে কিছু দেবেন না, কারণ অনেক ওষুধের নাম একই রকম হলেও বিভিন্ন গ্রুপের পড়ে। একটু ভুল হলেই মারাত্মক বিপদ হয়ে যেতে পারে। তাই মনোযোগ দিয়ে প্রেসক্রিপশন দেখুন, কোম্পানি যাচাই করুন। সন্দেহ হলে রোগীকে পুনরায় ডাক্তারের সাথে কথা বলতে বলুন। এটা আপনার দায়িত্ব। তাহলে বন্ধুরা, এইগুলো ছিল ফার্মেসি শুরু করার সময় কখনো না করার মতো ভুল। আর হ্যাঁ, একটা এক্সট্রা টিপসের বিষয় বলতে চেয়েছিলাম। সেটা হলো, সবসময় দোকানে তাক বা র‍্যাক ভরা রাখবেন। গ্রাহক যদি আপনার দোকান খালি দেখে, তাহলে মনে করবে এখানে মাল কম আছে, ছোট দোকান, আমার ওষুধ এখানে পাওয়া যাবে না। কিন্তু তাক বা দোকান ভরা থাকলে ভরসা তৈরি হয়। কিন্তু তাহলে আপনি কি করবেন? প্রয়োজনে খালি বক্স দিয়ে তাক ভরে রাখুন। আপনি জানেন সেগুলো খালি বক্স, কিন্তু গ্রাহকরা নয়। এই ছোট্ট ট্রিকটি অনেক বড় ব্যবসায়িক পার্থক্য তৈরি করে দেয়। घर का फैन हेलीकॉप्टर पे लगाता है तुम। अरे ये तुमको पता है कि घर का फैन है। हमको पता है कि ये घर का फैन है। हेलीकॉप्टर को थोड़ी पता है कि ये घर का फैन है। তাহলে বন্ধুরা, আশা করি এই কথাগুলো মাথায় রাখলে আপনার ব্যবসা অনেক শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকবে, এবং যারা এই বিষয়গুলো জানে না তাদের থেকে আপনি এগিয়ে থাকবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।